দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি চলে এলাম এনামুল হসপিটালে। তো আমি আজকে একটু সাক্ষাৎকার নেব আমাদের আসাদুজ্জামান নূর স্যারের কাছে। উনি হলো হেপাটোবিলিয়ারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগের প্রধান এনামুল হসপিটাল। আজকে তার কাছ থেকে আমরা কিছু উপকারী টিপস জেনে নেব, কীভাবে আমরা একটু সচেতন হব এই লিভার সম্পর্কে, এবং আসলে হেপাটোলজি জিনিসটা কি সেটা এক সময় আমিও বুঝতাম না, এবং সে সম্পর্কে আপনার সম্পর্কে দেখানো যাবো ওদের কাছে। তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো স্যার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমার চ্যানেলে আসার জন্য আপনাকে। তো আজকে আমি জানবো হলো প্রথমে আমি জানতে চাই আপনাদের হেপাটোবিলিয়ারি আসলে বলতে কি বোঝায়, বা সার্জন এটা কি আছে, এটা একটা আসলে হেপাটোবিলিয়ারি সার্জারি এটা একটা নতুন সাবজেক্ট আমাদের দেশে। অনেকেই জানে যে না যে হেপাটোবিলিয়ারি সার্জারি ডাক্তারদের কাজ কি বা কখন যেতে হয়। হেপাটোবিলিয়ারি মিন্স যেসব ডাক্তাররা মেনলি লিভারের অনেক ধরনের প্রবলেম হয়, লিভারের যে কোনো সমস্যার জন্য সার্জারি করে। পিত্তথলি, পিত্তনালী, অগ্নাশয় এবং খাদ্যনালীর কিছু অংশ, যারা এই অংশটুকু সার্জারি করে মোস্ট অফ দ্য টাইম। মেনলি হচ্ছে লিভার, পিত্তথলি এবং পিত্তনালীর যে কোনো রোগের সার্জারি হেপাটোবিলিয়ারি সার্জনরা করে থাকে। এবং লিভার ট্রান্সপ্লান্ট এটাও হেপাটোবিলিয়ারি সার্জনের কাজ। তো আসলে আমাদের দেশে অনেকে জানে না যে কখন যেতে হয়। তার মানে কোনো রোগীর যদি লিভারের কোনো সার্জিক্যাল প্রবলেম লাইক টিউমার, লিভারে পাথর, লিভারে পুষ বা ফোড়া হওয়া, লিভারে সিস্ট হওয়া, অনেক ধরনের প্রবলেম হতে পারে। তারপর পিত্তথলির পাথর, নালীর পাথর, অগ্নাশয়ের সমস্যা, প্যানক্রিয়াটাইটিস, খাদ্যনালীর টিউমার, এগুলো নিয়ে যে কোনো একজন হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে আসতে হবে এই ধরনের সমস্যা হলে। আচ্ছা আচ্ছা, লিভার ক্যান্সার বা গল ব্লাডারের প্রাথমিক যে ইয়েগুলো হয়, লক্ষণগুলো বোঝার কোনো উপায় আছে নাকি? না, লিভার ক্যান্সার ভেরি ডিফিকাল্ট। আসলে লিভার ক্যান্সার কাদের হয়? যাদের হেপাটাইটিস বি অথবা হেপাটাইটিস সি পজিটিভ থাকে, এই ধরনের রোগীদের লিভার ক্যান্সারের ঝুঁকি থাকে। ইভেন যারা ন্যাশ ফ্যাটি লিভার থেকে হেপাটাইটিস হয়েও এই লিভার ক্যান্সার হতে পারে। লিভারে অনেক ধরনের টিউমার হয়। একটা হচ্ছে প্রাইমারি, যেটাকে বলি লিভার থেকে তৈরি হয়, আর একটা হচ্ছে অন্য জায়গার টিউমার লিভারে ছড়াইতে পারে। তো এই ধরনের রোগীদের আসলে মোস্ট অফ দ্য টাইম আমাদের দেশে, যেহেতু আমাদের হেলথ এডুকেশন সিস্টেম ভালো না এবং স্ক্রিনিং সিস্টেম ভালো না, সাপোজ একটা রোগী যখন হেপাটাইটিস বি পজিটিভ থাকে, দেখা যায় রোগীরা একজন ডাক্তারের কাছে দেখালো, এরপরে চিকিৎসা নিল, আর কোনো ফলো আপে আসে না। কিন্তু এটা পেশেন্টকে জানতে হবে এই ধরনের রোগীর লিভার ক্যান্সারের ঝুঁকি অনেক বেশি। সো এদের আইডিয়ালি নিয়ম হচ্ছে 6 মাস 1 বছর পর পর একটু আলট্রাসাউন্ড এবং রক্তের কিছু পরীক্ষা আমরা দিয়ে থাকি, মনিটর করি। কিন্তু আমাদের দেশে এই যে লিভার ক্যান্সার মোস্ট অফ দ্য টাইম এসিমটোমেটিক, রোগী কোনো কিছুই বুঝতে পারে না। একটা জিনিস হচ্ছে শরীর চুকিয়ে যাওয়া, অথবা অনেক সময় যখন অ্যাডভান্স হয়ে যায়, রক্ত বমি, পেটে পানি চলে আসা, পেটের ডান দিকে ব্যথা হয়, এগুলো নিয়ে আসে। সো ইনিশিয়াল একদম আর্লি স্টেজে আসলে লিভার ক্যান্সারটা এসিমটোমেটিক, কোনো লক্ষণই থাকে না। রোগী আলট্রাসাউন্ড বা অন্যান্য পরীক্ষা ছাড়া বোঝার কোনো উপায় থাকে না যে তার লিভার ক্যান্সার। সো যারা হাই রিস্ক গ্রুপ, লাইক যাদের হেপাটাইটিস বি অথবা সি বা ফ্যাটি লিভার ছিল বা ফ্যামিলি হিস্ট্রি আছে, ওনারা অ্যাটলিস্ট 40 বছরের পর থেকে রেগুলার 6 মাস পর পর আলট্রা বা এইসব পরীক্ষা, অ্যাটলিস্ট 6 মাস না হলে 1 বছরে একবার এটা করানো উচিত। আর যেটা আপনি বলতেছিলেন পিত্তথলি বা নালীর ক্যান্সার, এই নালীর ক্যান্সার একটা সুবিধা হচ্ছে যখন নালীটা ব্লক হয় তখন রোগীরা আমাদের কাছে জন্ডিস নিয়ে আসে। মনে রাখতে হবে জন্ডিস অনেক ধরনের জন্ডিস হয়। দেখবেন গ্রাম এলাকায় ঝাড়ফুঁক করে বিভিন্ন জিনিস করে থাকে জন্ডিসের জন্য, বাট মনে রাখতে হবে যেই জন্ডিসের শরীর চুলকায়, এটা অবশ্যই একজন হেপাটোবিলিয়ারি সার্জনের কাছে আসতে হবে। এবং মনে রাখতে হবে যেই জন্ডিস শরীর চুলকাচ্ছে, ধরে নিতে হবে এটা টিউমার বা অন্যান্য যে কোনো কিছু সার্জিক্যাল প্রবলেমের কারণে এই জন্ডিস। কারণ মেডিকেল কজে যদি কোনো জন্ডিস হয়, মোস্ট অফ দ্য টাইম এখানে কোনো চুলকানি থাকে।